হরে কৃষ্ণ। আজকে এমন একটা দিনের কথা বলবো যেই দিন তুমি যা করবে সেটাই অক্ষয় হয়ে থাকবে। এতটাই মহত্বপূর্ণ এই তিথি। আর এই তিথিতে এত রকমের শুভ কাজ হয়েছে, তোমরা জানলে অবাক হবে। আমি বলছি বৈশাখ মাসের শুক্লাপক্ষের অক্ষয় তিথির কথা। সত্যযুগের সূচনা হয়েছিল এই তিথিতে। দেবী গঙ্গা দেবী প্রথম মর্তে আগমন করেছিলেন এই তিথিতে। পুরীর জগন্নাথের রথের নির্মাণ কাজ শুরু হয় এই তিথিতে। কুবের দেবের স্বর্গে কোষাধ্যক্ষ লাভ করেছিলেন এই তিথিতে। আর মায়াপুর, বৃন্দাবন আর শ্রীক্ষেত্র পুরী ধামেও এই তিথির থেকেই চন্দনযাত্রা শুরু হয়। দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয়েছিল ভরা রাজসভায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র দিয়ে লজ্জা নিবারণ করেছিলেন, সেটাও এই তিথিতে। সুধামাকে ভগবান শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদ দান করেছিলেন এবং কৃপা করেছিলেন, সেটাও এই তিথিতে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী যে 6 মাসের জন্য মন্দির বন্ধ থাকে, সেটাও খোলা হয় এই তিথির থেকে। এমনকি সত্যযুগের সূচনা হয়েছিল এই তিথিতে, আর ত্রেতা যুগের সূচনা